নিজাম ভাই তার সমস্ত স্থাবর সম্পত্তি তোমাকে নামে লিখে দিয়ে গেছে। তো না দেখার ভাব করতো। আমি সত্যি কিছু জানি না। বিষয়টাকে মামলায় না নিয়ে মীমাংসা করে তুলবো। আপনাকে হায়ার করা হয়েছে আপোষ করার জন্য। সয় সম্পত্তি কোনো কিচ্ছু আমি চাই। তুই সব সম্পত্তি নিয়ে যা। থালা একদম পাতলা করে বিছায় দাও। বাবাই ভাত খাবি না? মানত করছি। মানো কোনো গুরুত্বপূর্ণ কিছু? আমারে বলুন না তোমার। আদর কে বাবা? আমি জানতাম তুই চান্স পাবি। তোর মতো বিলিয়ন পড়া যদি চান্স না পায়, আমি আমার নাম পাল্টে ফেলতাম। বাবা ঈদের চা দিতে উঠছে। হ্যাঁ, তোমার ঘরে চাঁদ কপাল ছেলে আছে না, যাই করে তাতেই শোনা বলে। কি শোনা বলাইছে শুনি? আদর ঢাকার 1 নম্বর প্রাইভেট ভার্সিটিতে চান্স পেয়েছি। এটা তো সবাই চান্স পায় না, যে একবার পায় কপাল খুলে যায়। এখানে পড়া মানে হইতেছে গ্রাজুয়েশনের আগেই চাকরি পেয়ে যাও, তুমি ভবিষ্যৎ উজ্জ্বল। প্রাইভেট ইউনিভার্সিটি শুধু অনেক খরচ। একটু খরচ আছেই বাবা, বেশি না 12 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। 10-12 লাখ তাহলে এখানে পড়া দরকার থাক। কি বললা বাবা, সবাই তো চান্স পায় না, আমি পাইছি। 10-12 লাখ টাকা তোমার কাছে কি কোনো কঠিন? ওটা পাটা না, এক কাজ করো, এই যে আমাদের কলেজ আছে ওখানে অনার্স মাস্টার করো, তারপর দেখবে ঠিক হয়ে গেছে। ডিগ্রিটা না, আমি ইউনিভার্সিটিতে পড়তে না পারলে আমি পড়াশোনা ছেড়ে দেবো। তো আমার কি যায় আসে? তোমার ইচ্ছে যাও। আচ্ছা আমার কথা শোন ভাইয়া। সবাই চান্স পায় না, আপনার সন্তান চান্স পাইছে, এত শখ করছে, শখটা পূরণ করবেন না? আরে আলতু ফালতু শখ পূরণ করার জন্য আমি ব্যবসা করি না, এত করে উপার্জন করি না, বুঝো? দেখেন কিসের জন্য তাহলে আপনি ব্যবসা করেন? ছেলে ভালো ইউনিভার্সিটি লেখাপড়া করবে, বড় চাকরি করবে, পরিবারের সুনাম হবে, এই জন্যই তো, তাই না? বাইরে যাবে একা একা, কোথায় থাক করবে, কাদের সঙ্গে মিশবে, এত সহজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা মান সম্মানের ব্যাপার আছে। আব্বা আপনার মনে আছে ইন্টার পাস করার পর আমিও ঢাকা যেয়ে পড়তে চাইছিলাম, আপনি মানা করছিলেন দেখে আমি আর কথা বলিনি। অনার্স পাস করছি, কিন্তু পাশাপাশি ব্যবসা করার কারণে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারি। জাদুরের মতো আর একটা ছেলে বংশে নাই। আব্বা আমার জন্য ওদের পড়ায়, আমিও খরচ চালাবো। তুমি কই ফোন ধরতেছো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিল না? তোমার ব্যস্ততা আমরা চুবাই প্রায় রোদে শুকা দিয়ে দিব। এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তো আমার দেখা। আরে তোমার ছেলে পক্ষ দেখতে আসছে, ঠিকই বিয়ে হয়ে যাবে। দেখা গেল ছেলে পক্ষে কোনো মাথা মোটা মুরব্বি এই মাই আমাদের পক্ষে আমরা আক্ত করে বাড়িতে ফিরবো। শোনো, আমি এত কিছু বুঝি, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই মুহূর্তে আমার বাড়ি বাবা মার সাথে কথা বলবা, এর প্রস্তাব নিয়ে আসবা। আমার আর কয়েকটা দিন সময় দাও। তো সময়ের আমি গোষ্ঠী কিলাই। আব্বা বের হও। আব্বা আমি বিয়ে করতে পারবো না। তুমি যারা আমাকে দেখতে আসছে কাজটা মানা করে দাও। আরে 2-3 ঘন্টার মধ্যে তোরা চলে আসবে। মানে আমরা জীবনে কি? আমি বিয়ে করবো না। বিয়ে করবে না মানে? বিয়ে করবো না মানে বিয়ে করবো না। বলে ভালো ইঞ্জিনিয়ার, কাম করে ভাতে শুনতে ভালো, বলে ভালো। কি? আব্বা আমি অচেনা অচেনা কাউকে বিয়ে করতে পারবো না। বুঝছি, হ্যাঁ? জানা জানার মধ্যে যদি কেউ থাকে তাহলে বল। আসছে দাঁড়াও, বলতেছে দাঁড়াও, এদিকে আসো। আম্মা শুনে ফেলবে। আমার যা শোনা শুনে ফেলছে, আমার পিছনে দাঁড়ায় আছে। হ্যাঁ বলতে পারতো তাহলে কি আমাকে এত কথা বলতে? তো আপনার ছেলের সাথে আমার 3 বছরের প্রেম, কিন্তু সে বাড়িতে সাহস করে তার বিয়ের কথা বলতে পারতেছে না। সে নাকি ভয় পায়। দেখছো মেনে নিবে। আব্বা আম্মা বাসর রাতে লোডশেডিং। আর তাড়াতাড়ি কর না। 3টা বস্তা আজকে তো আমরা তাড়াহুড়া করতেছেন কেন? তো তাড়াহুড়া করুম না, আদরে ট্রেন ছেড়ে দিব। সময় আল্লাহ আমি পার হয়ে যেতেছি। এই ঠিক আছে। আমি দিলাম। হ্যাঁ তুই যাস নাই? ট্রেন তো মিস করলি। এর থেকে বেশি মিস করতেছিলাম তোরে। আরে তোরে না দেখে যাইতে ইচ্ছে করতেছিল। ওইটাও গেছিলাম, পরে কি জানি মনে করে নেমে গেছি। Hi, do you want to donate some for Stray Dogs? সরি, আমি তো নতুন আসছি। Pressure. Then I donate some for you. Thank you. Bye. কি অবস্থা ছোট ভাই? ওয়েলকাম টু ঢাকা। আমি অনেক খুশি হয়েছি তুমি এখানে আছো। আরো বেশি খুশি আমাদের ভার্সিটিতে ভর্তি। তোমার কোনো কিছু লাগলে জানাও, ঠিক আছে? মাত্র তো ভর্তি হইলাম, কিছু জানাম। আচ্ছা তুমি উঠছো কোথায়? পরিচিত একজনের মেসে। মেসে উঠছো তুমি? ধুর, খানদানি একটা ছেলে উঠছে মেসে। মেসে কি পড়াশোনা হবে? তুমি ঢাকা শহরে আসো তো মেনটেন করতে হবে। আমারে বলছো মেসে উঠছো, বললো না, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি নেক্সট মান্থ থেকে আমার বাসায় চলে আসো। কি অবস্থা? আমার গ্রামের ছোট ভাই আদর। আদর নাম খালি আদর করতে ইচ্ছা করে। খাবা? কি বলতেছি হচ্ছে মামাজ বয়। আমাদের এলাকা আশেপাশে কত একটা ভদ্র ছেলে নাই, আর তুই এগুলো দিচ্ছিস। তাহলে কি জুস রাখবো? জুস খাবা? জুস দেখ বেশি লেগ পুল করিস, মুখ করবে, তারপর ডেড বডি নিয়ে যেতে হবে। জাভেদ মামা ও কাজকে রাতে পার্টিতে নিয়ে আয়। আমাকে তো আন্ডারস্টিমেট করার কিছু নেই। তোমাদের মতো পোল্ট্রি মুরগির চেয়ে গ্রামের দেশি মুরগি বড় বাজারে দৌড়ায় অনেক বেশি দূর আর অনেক বেশি টেস্টিও। তাহলে তো টেস্ট করে দেখতে হয়। মাল পৌঁছেছে? ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে ভাই, সব শেষ ভাই। কোন জায়গায়? শোনো না, আমি না তোমাকে এতদিন অনেক এড়াই চলাতে করছি, তুমি সামনে আসলে আমার আর মাথা কাজ করতো না। আচ্ছা উল্টা পাল্টা হয়েছে। আমি এখন একটু ড্রাঙ্ক, একটু না অনেক ড্রাঙ্ক। কিন্তু একটা কথা সত্যি, আমি তোমার অনেক 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 ভালোবাসি। এই মুহূর্তে তুমি আমাকে দূরে সরাই দিও না প্লিজ। ওকে যদি আমি এগুলো ভুলে যাই, তুমি আমাকে সব মনে করে দিও। এই মুহূর্তে আমি খুব লজ্জা পাচ্ছি। ঘুমান নাই?
বাবাই ভাবে কি হচ্ছে এগুলো? বললো ট্রাক নাকি অ্যাক্সিডেন্ট করছে, মাল নিয়ে খাদে পড়ে গেছে। সে ডোবা ছিল, ডোবার মধ্যে অর্ধেক মাল পড়ে গেছে। কত টাকার ক্ষতি হয়েছে? 4.5 লাখ টাকার মাল ছিল, অনেকখানি মাল চুরি হয়ে গেছে। যতটুকু পাইছি বস্তা গোডাউন রেখে দিচ্ছে। আব্বা আল্লাহ বিপদ দেয় পরীক্ষা নেওয়ার জন্য, উনি বিপদ দিচ্ছে, উনি আবার বিপদ থেকে কাটায় নি। তো চিন্তা করো না তো, খাওয়াটা শেষ কর, খাওয়াটা শেষ করো। আমি তো কথা বলে আসি। হ্যাঁ আদর বল। টাকাটা পাঠাইলি না, সেমিস্টার ফি দিতে হবে। আচ্ছা আমি মানে আচ্ছা ভালো হয়েছে, আমার না আরো 20,000 টাকা লাগবে। কি বলিস, এত টাকা কেন লাগবে? ভাইয়া বুঝোস না, মানে ওই সাইট ভিজিটিং এ যাইতে হয়, তারপর অ্যাসাইনমেন্ট, স্টাডি, প্রজেক্ট করতে হয়। পরে আমি এক্সপ্লেইন করবো না। হ্যাঁ আচ্ছা, তুই তো জানোস না আজকে তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলিস? মানে আমাদের মাল আসছে, ওই ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে উল্টা অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে রে। ভাইয়া এইগুলো আমাকে বলে লাভ আছে? আমি ব্যবসায় কিছু বুঝি? আমি লাভ হইলেও বুঝি না, লস হইলেও বুঝি না। ভাইয়া প্লিজ এটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, সিরিয়াসলি খুব ঝামেলা করে যাও। প্লিজ আমাকে কালকের মধ্যে পাঠিয়ে দে। আমি রাখি, আমার ওকে ক্লাস আছে। কে ফোন করেছিল? কি আবার? আদর ফোন ছিল। কি হয়েছে? কি চাই? ভার্সিটি সেমিস্টার ফ্রি কিছুটা বাকি ছিল, আমি ভুলে গেছি। এত বড় একটা ক্ষতি হয়ে গেল, তো বোঝা উচিত, পরে ম্যানেজ করে নিতে হবে। ভার্সিটি কার আমাদের অ্যাক্সিডেন্ট বুঝবে। বাবাই এই অবস্থায় এতগুলি টাকা কবে দিবি? আরে আম্মা তুমি টেনশন নিতেছো কেন? আমি আছি তো, দেখো না। কি হয়েছে তোমার? তোমার টেনশন দেখে দেখা না আমারই টেনশন লাগছে। তোমার একটু বলবা কি হয়েছে? আব্বা টেনশন করবে দেখে আমি পুরো কথা বলি নাই। অ্যাক্সিডেন্টে ক্ষয়ক্ষতি আর অনেক বেশি হয়েছে। এর উপর আমি এত টাকা অ্যাডভান্স করছিলাম আলাম্বু বইলা, হাত এখন পুরো ফাঁকা। আদর আবার 20,000 টাকা এক্সট্রা হচ্ছে। যদি কি আব্বারে বলি কারণ বাড়তি দেওয়া লাগবে, পড়ালেখা বন্ধ করে দিই। এমন একটা সময়ের মধ্যে এসে করছি, ও বুঝতেছি না। এই যে ধরো এখানে আমার কিছু গয়না আছে। আরে বিয়ের সময় আত্মীয় স্বজন গিফট পসা পসা ডিজাইন আমার একদম ভালো লাগে। আমি অনেকদিন থেকে ভাবি এগুলোকে চেঞ্জ করে নতুন করে একটা কাজ করব, এগুলোকে বিক্রি করে আদরের সেমিস্টার ফিটা দাও। এগুলো তো যদি না হয় আরো কিছু গয়না আছে, আমরা বন্ধক রাখতে পারবো। চিন্তা করো না তো, আমার যা সেগুলো তো সব তোমার। আমি তোমার পাশে থাকবো না তো কে থাক? চিন্তা দূর, এখন ঘুমানোর সময়। পোষাই যাচ্ছে না। আমার কাছে সিনথেটিক মালের লিঙ্ক আছে, টাকা একটু বেশি লাগবে। কত টাকা লাগবে? না টাকা পয়সা কি যে চিন্তা ভাবনা করেন, এসব তো একটু বাড়তির দিকে কি এত চিন্তা করেন? এটা করবো না। আদর তো একবার খোঁজ খবর নেয় না, টাকা পয়সা লাগলে সোহাগে ফোন করে। বাপের কোনো খোঁজ খবর নেয়, কোনো কিছু যায় আসে না। আরে না, আপনারা ভয় পাই তো সেই জন্য। রিল্যাক্স, আমি তোমাকে অ্যাটলিস্ট ফি পাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। চিল, এত তারা নিচ্ছ কেন? প্রিপারেশন ঠিক না থাকলে সেমিস্টার ড্রপ দিয়ে দিবে। সেমিস্টারের টাকাটা পুরোটাই নষ্ট। আদর বাপের বহু টাকা, সেমিস্টার ড্রপ দিলে কিছু হবে না। বললেই হয়ে গেল। ভাইয়া ভাড়ায় চলে যান, টাকা আসতে অনেক দেরি আছে। না না, উনি আসলে 12টা বাজবে টাকা আসতে। আদর বেশি হয়ে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। কি নাম? হ্যাঁ হ্যাঁ, ডাক নাম আদর। তো কোন থানা থেকে? কি আবার তোর ফোন আসে কেন ভাই? আবার ফোন আসছে। ইমার্জেন্সি কলও তো হতে পারে। ফোন আমি এয়ারপ্লেন মোডের মধ্যে দিয়ে দিই। আদর এখানে থাকে না? আপনি কি পার্টি করতে এসেছেন? না, না। ও ফুড ডেলিভারি করতে এসেছেন? তো আমরা তো কিছু অর্ডার করি নাই। পরিচয়টা কি? এ বলেন আর বড় ভাই আসে। এইসব কি দেখতে পাচ্ছিস না পার্টি চলছে? পার্টি এইসব দেখতে আমি এখানে আসছি? আমি তো রাস্তায় বলছিলাম এখানে খানায় বার্তায় হুট করে চলে আসছিস বাসা ভাই কি করে এগুলো দেখার জন্য। এমনি সময় তো আজ ফোন দেস, আজকে ফোন দেওয়ার কথা মনে ছিল। আদর ভুলে যাইস না আমি তোর বড় ভাই। বড় ভাই গিরি ফলাবি, ছোট ভাই কি করছে এগুলো দেখতে আসছো। নেক্সট টাইম যদি তুই আসিস প্লিজ আমাদের জানাই আসতো। আদর আমি বলছি তুই থাক, বাড়ি গেলে পড়ালেখা হবে না। নিচের দিকে তাকিয়ে কেন কথা বলছি? টাকা যা বোঝার আমি বুঝে গেছি। তুই এখনো গ্রামে কি করছিস? দেখ আমরা কি পার্টি করি। কি রে এটা আদর না? এটা আদর, এই আদর গিয়া সেই আদর আছে তো ঢাকা শহর কাঁপায়া দি। আমার এটা আমার শেয়ার রেটে দিয়ে দে। কেউ দিছে কিন্তু ঠিক আছে তোমার দে। লোকজনের সামনে মুখ দেখাবো কি করে? বাইরে বাঁচাইতে গিয়ে ভাই সব ধ্বংস হয়ে গেছে। আর চেষ্টা করো না তুমি বাঁচানোর। রক্তের সম্পর্ক আনতে সময় লাগে না। আমি চলে যাওয়ার পর তোরা কি রেখে যাবি? একটা ভাঙা পরিবার, নাকি একসাথে বাঁচার একটা গল্প? ওই নামাজ পড়বেন না? ট্রেন কি হয়েছে? আবার কি? আদর আদর আয় আদর আদর আমাকে দেখো। আদর আদর উঠো, আমি তোমাকে এখন একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। আরে করো না, হ্যাঁ আমাকে দেখো। আদর আঙ্কেল মারা গেছে। আদর ওর বাবা মারা গেছে। আসরের ওয়াক্ত হয়ে যেতে, আদরকে তো কোনোভাবে পাইলাম না। ফোনটাও বন্ধ, আসবে নাকি আসবে না কিছুই বুঝতেছিলাম। অনেক সময় হয়ে গেল তো, আব্বা কিভাবে রেখে দিলে। প্রথম এটা তুমি দাও। ভাবি, নিজাম ভাই তো করে চলে গেলেন, তো উনি অনেক আগে টের পেয়েছিলেন যে ওনার সময় আর বেশি নেই। মাসখানেক আগে আমার অফিসে এসেছিলেন। সোহাগ, আদর একটু মন দিয়ে শোনো, কথাগুলো অনেক আগে বলা উচিত ছিল। কয়দিন পরিবেশ না থাকায় বলতে পারি। নিজাম ভাইও চাননি তার জীবদ্দশায় করা উইল তোমাদের সামনে পাঠ করি। বাবা উইল করে দিয়ে গেছে। কোথায়? আমাকে তো কখনো কিছু বলেন। কিসের দলিল? নিজাম ভাই তার তো স্থাবর সম্পত্তি আনিস শিকদার ওরফে সোহাগের নামে লিখে দিয়ে গেছে। কি উল্টাপাল্টা বলছেন আপনি? আমি যা বলছি সেগুলো আমার কথা না, তোমার বাবার কথা। আপনি বললেই হয়ে গেল নাকি? বাবা কি করে দিয়ে গেছে না গেছে কি জানেন? আমরা কেউ কিছু জানি না। আদর তুই চুপ থাক। আমি তুই কি দেখবি? এখন সাধু সাইজা কিছু না দেখার ভাব। আমি সত্যি কিছু জানি না। আমি কোনদিন সত্তা হিসেবে ঠিক করিনি। আমি তোমার শুধু ঘৃণা লাগতেছে। এই আপনি করছেন আপনি সোহাগের সাথে মিলে এগুলো বাবা। আদর, আমার সাথে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলবে। আমি তোমার চাকর না, তোমার বাবা যা লিখতে বলছে এটাই লিখছি।
আদর তুই কিন্তু বেশি বেশি করতেছিস এগুলোর ব্যাপারে কিচ্ছু জানা না। আপনি চুপ থাকেন, এতে বাইরের লোক কথা বলবে না। ও বাইরের মানুষ না, ওই বাসার মানুষ, ওই পরিবারের একজন অংশ। তারপর ও কোনো কথা বলবে না, যা বলার আমি বলছি। আমার সত্যি আব্বার সাথে আর সম্পূর্ণ কথা হয় না। আম্মা তোমার ছেলেরা তুমি বুঝাও। মা কি বুঝাবে তোরে? পাগলামি করতেছে। যদি এত সম্পত্তির প্রয়োজন হইতো আমাকে বলতি, আমার ভাগের সবটুকু তোর দিই। তুই চাইলে তো আমার কলিজাটাও দিয়ে দিই। তাই বলে তোর ছোট ভাই আর তোর কোনো দেহ ছেলে বলে ভাবি নাই। তো আজকে বাধ্য হই আমার ডাকবি না। আম্মা আম্মা তুমি আম্মা এই, আম্মা, আরে এটা ভুল বুঝে ভুল বুঝতেছ না। আমি কিছু করি নাই ভাই, কিছু করছো ভাই, আমি করতেছ না। আম্মা চলো, আম্মা আম্মা চলো। কষ্ট হইতেছে আমার যে আমার স্বামীর বাড়ি তো এখন আর আমার নাই, এখন তোমাদের কিছু গুছিয়ে রাখি। আপনি দেখেন না, মারে বুঝান না, দর্শনের দশ রকম কথা বলবে, কিন্তু মা তো মাই। আমি তো আমার আপন মারে দেখি না, আমার কাছে তো সৎ মাই মা। সে তো আমার কোনোদিন বলে নাই যে আমার মা রাখিস না, আমি তোর মা না। তুই যখন জড়াই ধরছে আমি আমার আপন মার ঘ্রাণী পাই, সেই ঘ্রাণী তো বলিস। তাহলে এখন আমি কেমনে সৎ হইলাম? আব্বারে ছাড়া আম্মারে ছাড়া। মনটাকে শক্ত করো। তোমার ভাই তোমাকে লিগ্যাল নোটিস কিন্তু বিষয়টাকে মামলায় নিয়ে আপসি মীমাংসা করে ফেলবো। হায়ার করা হয়েছে আপোষ করার জন্য। ব্যাপারটা যেহেতু পারিবারিকভাবে সলভ করে ফেলি, মামলা মুখে তোমার ব্যাপারটা অনেক জটিল, অনেক। ওরা আমার কোনো ডিমান্ডই ফুলফিল করবে না। না আমি কোনো সাইন করবো না। তোমার সাথে পড়ে যাবো না। নো, বিকজ হোয়াট ইউ আর ডুইং ইজ নট রাইট। আর ওরা যেটা করতেছে ওইটা রাইট। তুমি তোমার বাবাকে নিয়ে ভাবে কথা বলতে পারো না। ওনার সম্পদ মনে হয় উনি তোমাকে দিবেন। মনে ওনাকে ফুসলানো। তোমার সাথে আমি 1 বছর ধরে আছি, আমার ভাইয়ের কোনো কথা আমার মনে হয় নাই সে তোমার বাবাকে ফুসলাইতে পারে। আরে ভাই, আমি ওর আপন বড় ভাই। আমি ফোন দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওই যে আপনার বড় ভাই সোহাগ ভাই আসছে। আমার কোনো ভাই নাই। আদর মা। সোহাগ আসলো কখন? অনেকক্ষণ আগেই আসছে, আমি উত্তর দিনের উপরে। এরকম নিমক হারাম ভাইয়ের সাথে আমি জীবনও দেখা করছি। তুই তোর ভাইয়ের সাথে সম্পর্ক রাখবি না? ও তো আমার আপন ভাই, ও তো তোমারও আপন না। রক্ত হইলে জীবনে এই বেমানি করতে পারতো। দেখ আদর, তুই তোর ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করছিস, কথা নাই বলতে পারি, কিন্তু তোমরা তো সম্পর্ক করতে পারবো না। এই আজকে কয় তারিখ রে? 27 তারিখ। সোহাগ কই? বাবাই বাবাই, সোহাগ আসছিল না একটা ছেলে? কই গেছে এদিকে, এদিকে চলে গেছে। বাবাই, আমার বাবাই আসছিল তো। কেন রাখেন নাই বাবাইকে? জন্মদিন বাবাই, বাবার জন্মদিন বাবাই তো প্রথমে আমার কাছে শুনতে চায় শুভ জন্মদিন বাবাই তো। কেউ আমার মুখে তোর শুনে না, বাবাই তো পাগল হয়ে যাবে। তোর সাথে একটু কথা বলা যাবে? তুই আমাদেরকে এত দূরে ঠেলে দিছিস, তোর সাথে কথা বলার জন্য একটা অনুমতি। আজকে তোর ভাবি না, বন্ধু হিসেবে কিছু কথা বলি। তোর ভাই যে তোকে কত আদর করে, সবসময় তোকে সামনে রেখে নিচে পিছিয়ে থাকে, তোকে এত ভালোবাসে, এটা আজ পর্যন্ত প্রত্যেক সময় বদলায়, মানুষ বদলায়, পরিবারের সম্পর্কগুলো কোনো বদলায় না। বাবা আমরাই থাকে, আর ওরা সবসময় ভালোই চায়, খারাপটা কখনো চায় না। তোর ভাই সবসময় নিজেকে পিছনে রেখে তোরে সবসময় তোর কথা চিন্তা করে। ঢাকায় তোর এই অবস্থা দেখে আব্বাকে একটা কথাও বলেন যে একা একা রুমের মধ্যে মুখ চাইপে কাঁদছে, যে আজকে মানুষজন এত কথা বলতেছে। তোর ভাই সবাইকে অনুরোধ করছে আমার ভাইয়ের ব্যাপারে এসব কথা বললেন না। ভাবি, আপনি কিন্তু সোহাগের সাথে একটু অন্যায় করে ফেলতেছেন। সোহাগের কোনো দোষ নাই, নিজাম ভাইয়ের একক সিদ্ধান্তে এটা ঘটছে। সোহাগের কিচ্ছু জানে না। নিজাম ভাই নিজে আমাকে বলছে আদর এখন সঠিক পথে নাই, তাই সোহাগের নামে সমস্ত সম্পত্তি করে দিচ্ছে। সম্পত্তি যদি আদরের হাতে যায় তাহলে ও সব শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। একমাত্র সোহাগই পারে ওকে সঠিক পথে। আদালতে যাওয়ার আগে মামলাটা যদি নিজে আপোষ মীমাংসা করে নিতে, এই উদ্দেশ্যে আজকে এই টেবিলে বসা। এখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষের উকিলের সম্মতিতে আমরা এই আপোষ মীমাংসায় বসেছি। আমি আশা করি আপনারা যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে, তাহলে আর আমাদের আদালত পর্যন্ত যেতে হবে না। বাদী এবং বিবাদী উভয় পক্ষই এখানে উপস্থিত আছেন। চলুন। কি বলবো, আমি তো বলার মতো ভাষাই খুঁজে পাইতেছি না। তো লজ্জা লাগতেছে। সম্পত্তির মতো এরকম একটা, যে সম্পত্তি নিয়ে এত কিছু, এই সম্পত্তি তো আমি কখনো চাই নাই। আব্বা কি জন্য আমার নামে এই সম্পত্তির বদলে গেছে সেটাও তো আমি জানি না। আমি তো শুধু পরিবারের যে দায়িত্ব, ওটা তো নিজের ভাই বোনই ছিল। তাহলে আজকে আমরা এখানে কেন, কি জন্য আমরা এখানে আসলাম? পরে দিয়ে মনে হয় দায়িত্ব পালন করতেছি। আমি তো একটা বড় ভাই হিসেবে আমি যা চাই তা আমি পাই না। আমার ছোট ভাইরও আমি চাই না। ভাই সম্পত্তি কোনো কিচ্ছু আমি চাই না, আমার লাগবে না। আমার মারে আমার লাগবে। আদর তুই সব সম্পত্তি নিয়ে যা, আমার মারে আমার কি লাগে। বাবাই, আমার বাবাই, কিন্তু আমার বাবাই ডাকি না। আয় না, গল্প শুনবি না? আমার বাবাই।